ওই মদিনা ডাকে আমায়, আমি যেতে পারি না। ওই মদিনা ডাকে আমায়, আমি যেতে পারি না। নবীর প্রেমের আগুন আমার, নবীর প্রেমের আগুন আমার, বাড়ায় মনের যন্ত্রণা। ওই মদিনা ডাকে আমায়, আমি যেতে পারি না। ওই মদিনা ডাকে আমায়, আমি যেতে পারি না। আমি বড় কাঙাল অসহায়, নাই রে নাই টাকা করি, পাখির মতো থাকলে ডানা, যেতাম আমি উড়ি উড়ি। আমি বড় কাঙাল অসহায়, নাই রে নাই টাকা করি, পাখির মতো থাকলে ডানা, যেতাম আমি উড়ি উড়ি। প্রাণের রাসূলকে সালাম দিয়ে, প্রাণের রাসূলকে সালাম দিয়ে, জুড়াইতাম মনের বেদনা। ওই মদিনা ডাকে আমায়, আমি যেতে পারি না। ওই মদিনা ডাকে আমায়, আমি যেতে পারি না। হতাম যদি ওগো মদিনা আলা, আমি তোমার চরণ ধুলি, আমার খুশি দেখে অবাক হতে ওগো মদিনার বুলবুলি। হতাম যদি ওগো মদিনাওয়ালা, আমি তোমার চরণ ধুলি, আমার খুশি দেখে অবাক হতে ওগো মদিনার বুলবুলি। তোমার বিরহে কান্দি আমি ওগো নবী, তোমার বিরহে কান্দি আমি, তবু তুমি আমার সান্ত্বনা। ওই মদিনা ডাকে আমায়, আমি যেতে পারি না। ওই মদিনা ডাকে আমায়, আমি যেতে পারি না। নবীর প্রেমের আগুন আমার, নবীর প্রেমের আগুন আমার, বাড়ায় মনের যন্ত্রণা। ওই মদিনা ডাকে আমায়, আমি যেতে পারি না। মাহে রমাদান আমাদেরকে আমাদের পাপের বোঝা হালকা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস দিয়েছেন। রমাদান হলো ঢাল শুরু। এই মাস এতই পবিত্র মাস, যে মাসে আমরা কোরআনুল কারীম পেয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে এই মাসে। এ মাসের পবিত্রতা আমরা অবশ্যই রক্ষা করব। হাটে বাজারে ঘাটে যারা বেড়াজাল দিয়ে পর্দা দিয়ে দিনের বেলায় পানাহার করেন, আমি আপনাদেরকে অনুরোধ করব খবরদারিটা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিতে সংযম করার কথা বলেছেন এবং এই রমজানের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এটা নিজের হাতে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত আমল আছে সমস্ত আমল
ফেরেশতাদেরকে দিয়ে সওয়াব বন্টন করা হয়। আর আল্লাহ বলতেছেন রমজান মাসের যে আমলগুলো হবে এবং রমজানের ফজিলত আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দেব। তাই আমরা সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব, তার দেখানো পথেই আমরা চলব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে আমার বান্দা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ইত্তেবা করো, আমার নবীকে অনুকরণ করো এবং এর মাধ্যমে আমাকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো। আমার নবী তোমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তোমরা সব করো, আর আমার নবী তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলেছেন তার ধারের কাছেও তোমরা যেও না। তাহলে কি হবে? বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, আমি কি করব? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদেরকে ভালোবাসবো, শুধু ভালোই বাসবো না, আমি তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার ধরন হলো বান্দাদেরকে গুনাহমোচন করে দেওয়া। বান্দা, পাপ করেছিস, তোর মনের মধ্যে দুঃখ বেদনা, আয় বান্দা আয়, 2 রাকাত নামাজ পড়ে আমার কুদরতি পায়ে সিজদা কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাব আর তোদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এত ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। নবীকে জিজ্ঞেস করা হয়, নবী গো, কোন গুনাহগার বান্দা যখন ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন তখন কেমন ফিল করে, কতটুকু খুশি হয়? আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা শোনো, মরুভূমির রাস্তা দিয়ে তোমরা উট নিয়ে যাচ্ছ, হঠাৎ করে মনে করো যে উট হারায় গেছে, সারা দিন খুঁজতেছো, পাচ্ছ না, সন্ধ্যাবেলায় ওই উট আপনা আপনি তোমার কাছে ফিরে এসেছে। এবার বলো তো তোমার কেমন ফিল হবে, কেমন লাগবে? সাহাবা কেরাম বললেন, আল্লাহর নবী, ইয়া হাবিব আল্লাহ, মরুভূমির বুকে উট হারায় যাওয়া তো মহা বিপদের কথা। উট যদি হারায় যায় আর সেই উট যদি সন্ধ্যাবেলায় আপনা আপনি ফিরে আসে, এর চাইতে খুশির তো আর কিছু হতে পারে না। এবার আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বললেন, আমার সাহাবারা শোনো, আমার মালিক রব্বুল আলামিন বলেন, আমার কোন পাপী বান্দা, আমার কোন গুনাহগার বান্দা যখন সারাটা জীবন পাপের কাজ করেছে, ওই বান্দা যখন আমার মুখী হয়ে যায়, আমার দিকে ছুটে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই যে ব্যক্তি উট হারায় গেল যতটুকু খুশি সে হলো তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায় আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাদেরকে কত ভালোবাসে, আর আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া গুজার করতে চাই না। মাহে রমাদানের পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে। আসুন আমরা বেশি বেশি নেকামল করি। এটা এমন মাস, আল্লাহর নবী বলেন, এই মাসে যে ব্যক্তি একটা নফল ইবাদত করলো,
ওই ব্যক্তি একটা ফরজের মতো সওয়াব পাবে, সুবহানাল্লাহ। আর একটা ফরজ 70 গুণে বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ। অতএব আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। আমল ছাড়া তো গতি নাই। আমাদের মাথার উপরে পাপের বোঝা, পাপকে মোচন করতে হবে আমল দিয়ে, চোখের পানি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 ফোঁটা আমার কাছে খুব প্রিয়। 1 নম্বর হলো জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা, আর 1 ফোঁটা হলো আমার বান্দা নিশি জাগরণ করে, আমার বান্দা নিশি জাগরণ করে আমার কুদরতি পায়ে সিজদা করে 2 ফোঁটা চোখের পানি ফেলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানিকে বড় ভালোবাসি, সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে চোখের পানি, চোখের অশ্রু। অতএব বেশি বেশি কাঁদো, অল্প হাসো আর বেশি বেশি কাঁদো। এই রমাদান মাসকে নিয়ে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে 3 বার আমিন বললেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর 3 বার আমিন বলার কারণ কি? নবীজি আমার বললেন, সাহাবারা রে, এই মাত্র জিব্রাইল এসেছিল। জিব্রাইল এসে আমার কানে কানে বলল, নবী গো, মাহে রমাদান মাস যে ব্যক্তি পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী তখন বলেছি আমিন। এরপরে আবার আমিন বলার কারণ কি? জিবরাইল আমার কানে কানে এসে বলল, নবী গো, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি দরুদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি নবী বলেছি আমিন। এরপর আবার আমিন বলার কারণ কি? নবী আমার বললেন, সাহাবারা রে শোনো, 3য়বার আমিন বলেছি এই কারণে, আল্লাহ তার জিবরাইল ফেরেশতাকে দিয়ে পাঠিয়ে আমাকে বলল, নবী গো, যে ব্যক্তি পিতা মাতা দুজনকে অথবা একজনকে পেল জীবদ্দশায় কিন্তু তাদের হক আদায় করলো না, তাদের ভরণ পোষণ দিল না, তাদের সঙ্গে সদাচরণ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি নবী বলেছি আমি। অতএব এই রমজান মাসে আমরা পেয়েছি, অথচ আমরা যদি নিজেদের গুনাহ খাতাকে মাফ করাইতে না পারি,